আসসালামু আলাইকুম। রিসেন্টলি এই যে ৭ বছরের একটা বাচ্চা গলা কাটা অবস্থায় আ তাকে উদ্ধার করা হয়। সে নিজে, নিজে হেঁটে, হেঁটে আসছে। এখনো ডিএনএ টেস্টের জন্য পাঠাইছে। এখনো সিউর না যে আসলে তাকে ধর্ষণ করে হত্যা করছে, মানে ধর্ষণ করছে কিনা ইত্যাদি এগুলা করছে। তো প্রাথমিকভাবে ধারণা করছে ধর্ষণ করার মাধ্যমেই। তো মেয়েটা মারা গেছে। আল্লাহ তাআলা তারে জান্নাতবাসী করুক। তো এটা পরপর কয়েকটা ঘটনা ঘটছে। আজকে আবার দেখলাম যে সেহরি অবস্থায় সেহরি খাইতে উঠছিল একজন ভদ্রমহিলা তাকে মানে ধর্ষণ করা হইলো তার বাসার ভিতরেই। তো ধর্ষণ যারা করে ধর্ষণকারীর আসলে কোনো দোষ নাই। আমার ব্যক্তিগত অভিমত ধর্ষণকারীর কেন দোষ নাই বলব? কারণ এখন অব্দি যে ধর্ষণ করা হইছে, কয়টা বিচার হইছে? আলোচিত যে আমরা যে অনেকগুলো মামলা আছে, অনেকগুলো যে আমরা রাস্তাতে মানে সমাবেশ, আন্দোলন করে একদম তাজা, তাজা গরম করে ফেলছি। কিন্তু কয়টার বিচার হইছে আপনি দেখছেন? আর কয়টার বিচার হইলেও মানে মানে টাইমলি হইতে পারছে আপনি দেখেন। শেষ মুহূর্তে হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে জামিন পাইয়া গেছে মেক্সিমাম। হয় নাই। সো দর্শনকারীর মানে যারা দর্শনকারী তাদেরকে বিচার করার আগে, আগের যে বিচারগুলো আসলে সেইগুলো বিচার করা উচিত। তারপর এগুলোকে বিচার করা উচিত। তাছাড়া আর কোন ভাবেই সম্ভব না এই দর্শন থামানো।